আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন WNN বাংলা। আমি সাথে আছি নিগার দিল নাহার। ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম সহ বিভিন্ন অঞ্চলে নাগরিকত্ব ইস্যু ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর একটি অংশের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা, ভয় ও ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ। অভিযোগ উঠেছে বহু মানুষকে নিজেদের জন্মভূমিতেই নাগরিকত্ব প্রমাণ করতে বাধ্য করা হচ্ছে। আর এই পুরো প্রক্রিয়া অনেক পরিবারের জন্য পরিণত হয়েছে এক দীর্ঘ মানসিক, সামাজিক এবং অর্থনৈতিক সংকটে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানাবো এমন কিছু মানুষের গল্প যারা বলছেন তারা কখনোই বিদেশি ছিলেন না, তবু আজ নিজেদের দেশেই তারা বিদেশি হিসেবে গণ্য হচ্ছেন এবং সেই সাথে সাথে তারা বিদেশি হওয়ার অভিযোগের বিরুদ্ধে তাদের লড়াই করতে হচ্ছে। দর্শক, ভারতের আসামে বহু বছর ধরেই নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া নিয়ে বিতর্ক চলছে, বিশেষ করে এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অ্যান্ড ফরেনার্স ট্রাইব্যুনালকে কেন্দ্র করে দেশ জুড়ে নানা প্রশ্ন উঠেছে। সরকারের দাবি অবৈধ অভিবাসন রোধ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ, কিন্তু সমালোচকদের মতে বাস্তবে এই প্রক্রিয়ার সবচেয়ে বড় চাপ পড়েছে দরিদ্র মুসলিম জনগোষ্ঠীর উপরে। ফরেনার্স ট্রাইব্যুনাল হচ্ছে এমন একটি বিশেষ আদালত যেখানে নির্ধারণ করা হয় কেউ ভারতীয় নাগরিক নাকি বিদেশি, কিন্তু মানবাধিকার সংগঠনগুলোকে অভিযোগ বহু ক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণ থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে বছরের পর বছর আইনি হয়রানির শিকার হতে হচ্ছে। এই বাস্তবতার এক বেদনাদায়ক উদাহরণ সুলেমান নিসার পরিবার। সুলেমান নিসা একজন সাধারণ গ্রামীণ নারী। তার পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতে বসবাস করছেন। তিনি বলেন তার দাদা পর্যন্ত ভারতের মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু হঠাৎ করে একদিন তিনি এবং তার স্বামী জানতে পারেন তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসী হওয়ার অভিযোগ উঠেছে। আপনারাই ভাবুন যে মানুষ সারা জীবন নিজেদের দেশকে নিজের পরিচয় হিসেবে জেনে এসেছে, হঠাৎ করে তাকে আদালতে দাঁড়িয়ে প্রমাণ করতে হচ্ছে যে সে আসলেই এই দেশের নাগরিক। সুলেমান নিসা বলেন, আমরা এই দেশের মানুষ, আমরা বাংলাদেশ থেকে আসিনি, তবুও আমাদের বিদেশি ট্রাইব্যুনালে টেনে নেওয়া হয়েছে। এরপর শুরু হয় এক দীর্ঘ আইনি লড়াই। জন্ম সনদ, পুরনো নথি, ভোটার তালিকা, জমির কাগজ, একের পর এক প্রমাণ জমা দিতে হয় তাদের। দরিদ্র পরিবার হওয়ায় প্রতিটি কাগজ সংগ্রহ করা ছিল অত্যন্ত কঠিন। অনেক সময় গ্রামীণ অঞ্চলের পুরনো রেকর্ড ঠিকভাবে সংরক্ষিত থাকে না, আবার অনেকের নামের বানান ভুল থাকে, বয়সের অমিল থাকে, কিংবা একই পরিবারের সদস্যদের কাগজে ভিন্ন তথ্য পাওয়া যায়। আর এই সামান্য ভুলগুলোই হয়ে দাঁড়ায় ভয়ঙ্কর সমস্যার কারণ। দীর্ঘ লড়াইয়ের পর সুলেমান নিসা নিজের নাগরিকত্ব প্রমাণ করতে সক্ষম হন, কিন্তু তার স্বামী সেই মানসিক চাপ সহ্য করতে পারেননি। স্থানীয় সূত্র অনুযায়ী মামলা শেষ হয়েছে ভেবে যখন পরিবারটি স্বস্তি ফিরে পাওয়ার চেষ্টা করেছিল, তখন আবারও নতুন প্রমাণ চাওয়া হয়। আর সেই অতিরিক্ত চাপ, অপমান এবং অনিশ্চয়তার মধ্যেই সুলেমান নিসার স্বামী আত্মহত্যা করেন। সুলেমান নিসা বলেন, আজও মনে হয় তিনি হয়তো প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফিরে আসবেন। দর্শক, এই একটি ঘটনা শুধু একটি পরিবারের নয়, বরং হাজারো মানুষের উদ্বেগের প্রতীক হয়ে উঠেছে। বহু মানবাধিকার কর্মী বলছেন, নাগরিকত্ব যাচাইয়ের পুরো প্রক্রিয়াটি এতটাই জটিল যে দরিদ্র মানুষদের পক্ষে তা সামাল দেওয়া অত্যন্ত কঠিন। আদালতে যাতায়াত, আইনজীবীর খরচ, নথি সংগ্রহ সব মিলিয়ে একটি পরিবার অর্থনৈতিকভাবে পুরোপুরি ভেঙে পড়তে পারে। কিছু পরিবার তাদের জমি বিক্রি করেছে, কেউ গবাদি পশু বিক্রি করেছে, আবার কেউ ধার দেনা করে মামলা চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন সমস্যাটি শুধু আইনি নয়, এটি সামাজিক ও মানবিক সংকটেও পরিণত হয়েছে। কারণ একজন মানুষ যখন প্রতিনিয়ত নিজের পরিচয় নিয়ে সন্দেহের মুখোমুখি হন, তখন তার আত্মবিশ্বাস, নিরাপত্তাবোধ এবং সামাজিক অবস্থান সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে ভারত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দেশের ভেতরে অবৈধ অনুপ্রবেশ রোধ করা রাষ্ট্রের দায়িত্ব। সরকার দাবি করছে নাগরিক যাচাইয়ের প্রক্রিয়া আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং প্রকৃত ভারতীয় নাগরিকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে বিরোধী রাজনৈতিক দল এবং মানবাধিকার সংস্থাগুলো বলছে বাস্তবে অনেক নিরীহ মানুষ এই প্রক্রিয়ায় শিকার হচ্ছেন। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে আতঙ্ক বেশি দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিও এই উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে। নির্বাচনের পর বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা সামনে এসেছে। রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি ধর্মীয় বিভাজনের অভিযোগও উঠেছে। সমালোচকদের দাবি মুসলিম ভোটারদের দমিয়ে রাখার চেষ্টা হয়েছে
কিছু এলাকায়, যদিও সরকার পক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। দর্শক, দক্ষিণ এশিয়ার ইতিহাসে নাগরিকত্ব এবং পরিচয়ের প্রশ্ন সবসময় অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। দেশভাগ, সীমান্ত, অভিবাসন এবং রাজনৈতিক পরিবর্তনের কারণে বহু পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিচয় সংকটের মুখোমুখি হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি কোনো মানুষ নিজের জন্মভূমিতেই নিরাপত্তাহীন বোধ করে, তাহলে তার ভবিষ্যৎ কোথায়? একজন সাধারণ কৃষক, দিনমজুর বা গৃহিণীর পক্ষে বছরের পর বছর আদালতে ঘুরে নাগরিকত্ব প্রমাণ করা কতটা সম্ভব? আর যখন একটি পরিবার শুধু কাগজপত্রের অভাবে বিদেশী হিসেবে চিহ্নিত হওয়ার ভয় পায়, তখন সেই ভয় তাদের জীবনের প্রতিটি অংশকে প্রভাবিত করে। সুলেমান নিসার মতো অনেক নারী আজ শুধু বিচার চান না, তারা চান আর কোনো পরিবার যেন একই কষ্টের ভেতর দিয়ে না যায়। দর্শক, নাগরিকত্ব শুধুমাত্র একটি আইনি শব্দ নয়, এটি একজন মানুষের অস্তিত্ব, মর্যাদা এবং নিজের দেশকে নিজের বলে দাবি করার অধিকার। আর যখন সেই অধিকার নিয়েই প্রশ্ন ওঠে, তখন সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ মানুষকেই। এই পুরো পরিস্থিতি এখন শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার আলোচনারও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ভবিষ্যতে এই ধরনের সংকট কোন দিকে যাবে তা সময় বলে দেবে। তবে একটি বিষয় পরিষ্কার, পরিচয়ের লড়াই যখন শুরু হয়, তখন তার প্রভাব শুধু রাজনীতিতে সীমাবদ্ধ থাকে না, তা ছড়িয়ে পড়ে মানুষের পরিবার, জীবন এবং ভবিষ্যতের উপর। আজকের বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।